19তম বাৎসরিক মাহফিল আল্লাহ পাক এবছর কায়েম করিয়েছেন। সেই মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যারা আশেপাশে আছে এদিক ওদিক ঘোরাফেরা করছেন সব এসে মাহফিলে বসে। ছেলেরা যুবকেরা চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله. اللهم كانوا فيك دولتك كي قصور كنت يامين تمہاری
गले दिया सलवाला तुम्हारी इश्क़े इल्मी जाला कि कोबू मदीना वाला अल्लाहुम्मा सल्ली अला قال الله تعالى في كلام مزيد والفرقان الحميد وما إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाज़िरान मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক নওজওয়ান বলেরা আজকের আমাদের নলপুকুরিয়া সিদ্দিকিয়া ফুরকানিয়া মাদ্রাসা ও ঈদগাহ ময়দানের সুন্দর 29 বার্ষিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বলেন বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বলেন পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদ্য মাদ্রাসার আসাতিজে কেরাম সহ সম্মানীয় অদ্য এলাকার মসজিদের ইমাম সহ সম্মানীয় উলামা হাজরাত বলেন খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগার আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিলেন এমন একটা মাহফিল যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা হাফাতুহুমুল মালাইকাতু ফেরেশতারা নূরের দানাগুলোকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখে বলুন না সুবহানাল্লাহ এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে যেখানে বসে আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কলেমা শরীফ দুরূদ শরীফ তাসবিহ তাহলিল আমরা এখান থেকে বসে পড়ে থাকি শুধু আজকে বলে নয় দুনিয়া যেখান থেকে আপনি আমল করেন সেটা পাহাড়ের চূড়া হতে পারে সমুদ্রের নিচু হতে পারে আমাদের নবী বলেন
হাদিস শরীফের কিতাব এসেছে, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাব এসেছে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে আমার থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেওয়া, আমার ওয়াফাত তোমাদের চোখের আড়াল হওয়া, ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরাদু আলাইয়া, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আজকে নমপুকুরিয়ায় যা আমরা আমল করছি, আল্লাহ পাকের হুকুম, সব ফারিস্তারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবে। বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেন তুরাদু, ইরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। আমার রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফার আমি রাসূলুল্লাহ চাইতে থাকব। সেই নবী পাকের ভালোবাসা এসে বসেছে। কিছু হলো নিয়ে বাড়িতে যান, শুধু যদি এসে হই হই করে শুনে চলেই গেলেন, লাভ কি হলো? নিজেরাই বলেন। এত কষ্ট তো মেহনত করে এই ঠান্ডায় কেঁপে কেঁপে কুয়াশায় রাস্তা দেখা যায় না, এত কষ্ট করে এসে বসেছেন কেন? নিয়ত একটা ভালো হবে, আল্লাহ রাসূলকে আমি একটু খুশি করব। ঠিক না ভুল বলছি? এত কষ্ট করে এসে যদি কিছু নিতে নাই পারলেন, মেহনত করে লাভ হলো না। যদি হই হই করে এসে করে চলে যান, কিছু উপকার হলো না। ওয়াজ মাহফিল এলাকায় কম হয় না, আর বিশেষ করে নাটোরের এই চত্বরটা, কথা ঠিক না ভুল বলছি? এক এক দিনে 2-4টা করে মাহফিল, আর বেশিরভাগ মাহফিলটাই ফুরফুরা শরীফের হুজুরকে বলা। একটা সময় চলে এলাকায় আব্বা হুজুরকে না কম করে হলো গোটা 30টা মাহফিল হুজুরকে একাই করতে, 30টা মাহফিল আব্বা হুজুর একাই করতে। কথা ঠিক না ভুল বলছি? এখন একটা মাহফিল হুজুর করে না। আমরা 3 ভাই মিলে হয়তো খুব জোর হলে 5টা করি, তাও করি না। 4-5টা 6টা মাহফিল 3 ভাই মিলে আমরা করি। বড় ভাইজান হুজুর, মেজো ভাইজান, আমি গুনাহগার। এবার আমার চাচা হুজুর আছেন, চাচা হুজুরদের ছেলেরা সব মাশাআল্লাহ দাদা পীরের আওলাদ। কিন্তু একটা সময় ছিল আব্বা হুজুর একাই গোটা 30 মাহফিল করতেন। মাহফিল এলাকায় কম হয় না, হলে কি হবে? মানুষের মন পরিবর্তন হচ্ছে না। কিছু কিছু মানুষ বলে এত মাহফিল এত খরচা করে, লোক যদি নামাজি নাই হলে এত খরচা করে কি না বলেন? বলি তাহলে বলে শুক্রবারে মসজিদে ভিড় বেশি হয় না কম হয়? বেশি হয় না কম হয়? কি কয় বেশি হয় না? শুক্রবার এত ভিড় হলো, সবই যদি পরিচিত মুসল্লি হলো, সমাজের নোংরামিটা করছে কারা? কথা পাই না বলে? ঠিক বলছি না ভুল বলছি? তাহলে কাল থেকে বলবেন এত দামি মসজিদ করেছি, লাভ মসজিদে তালা মেরে দে। নামাজ পড়ো তখন লোক ভালো হয় না, তাহলে মসজিদ খুলে রাখা লাভ নাই। জলসা দিয়ে যদি নামাজি না হলে যদি জলসা বন্ধ করতে হয়, তাহলে জুমায় নামাজ পড়ে যদি ভালো না হয়, মসজিদও তালা মারতে হয়। একটা খারাপ লোকের জন্য ভালো জিনিসটাকে দুর্নাম করলে হয় না। ওয়াজ মাহফিল গুলো হচ্ছে বলে তাও কুড়িয়ে কারে এইগুলো জড়ো হয়েছে। যদি এগুলো বন্ধ করে দেন না, এগুলিও পাবেন না। 3 বছর এলাকায় জলসারা বন্ধ করে দেখেন, 4 বছরের মারা এলাকার ছেলেগুলি খেলা দেখবে, বাৎসরিক খেলা দেবে। আর মাহফিল হয় না, খেলাই করি। তার 2 বছর পর একটা মেলা, মেলা মিলিয়ে না, 4 বছর বন্ধ করে দেখেন না কি হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা খারাপ লোকের জন্য ভালো জিনিসের দুর্নাম করা যায় না। জলসা দিয়া ফরজ না, জলসা দেওয়া ফরজ না।
তবে জলসায় বসলে অনেক লোকের ফরজ ইলমটা অর্জন হয়ে যায়। আল্লাহ রাসূল বলে তালাকুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিখাটা হচ্ছে ফরজ। আলেম ওলামাদের জবান থেকে যেগুলি আল্লাহ বার করিয়ে নেয়, অনেক লোকের ফরজটা আদায় হয়ে যায়। জলসা দিয়া ফরজ নয়, আবার বলছি, তবে জলসায় বসলে অনেক লোকের ফরজ ইলমটা অর্জন হয়ে যায়। যদি বলা গেল না কিছু হলো নিয়ে বাড়ি মানবে, সাহাবাদের দিকে মানার মতো নয়। আল্লাহ পাক কুরআন শরীফে জিকির করে, কোন হাবিব আপনি বলে দেন, কোন হাবিব আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। যারা আপনাকে মানবে, ইহবুবুকুমুল্লাহ, আল্লাহ পাক বলছে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। প্রথমে আল্লাহ কি বললে, যদি আমাকে পেতে চায় তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনার ইত্তেবা করে নেবে, আমাকে ভালোবাসতে হবে না, আমি আল্লাহ পাকই তাদের ভালোবেসে দেব। সেই নবীর মহাব্বত তৈরি করে, সেই নবীর ভালোবাসা। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, যারা ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল হুজ্জাহ, উজ্জার বান্দা। সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাতাই, দুই চাদর ওয়ালা হযরতে আব্দুল্লাহ। নবী পাকের এমন অনেক সাহাবা আছে যারা তার উপনামে ডাকে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম কি বলেন তো? কথা বলেন, ভেতর থেকে গরম আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম কি? ওনার নাম হলো হযরত আব্দুল্লাহ। ওনার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর তো হলো ওনার কুনিয়াত, উপনাম। আমার নবী পাকের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নাম কি বলেন? ইসলাম কবুলের আগে ওনার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা, সূর্যের গোলাম। নবী পাক নাম দিলেন আব্দুর রহমান। বেড়াল ছানালে খেলা করতে ভালোবাসে, সেই পরিচয় পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। বলে বলা গেল না, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম হলো হযরতে কায়েস। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ, হুজ্জাতুল মুহাদ্দিসিন, উনি একটা কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাবে এনেছেন, ওনার নাম হলো হযরতে কায়েস, হযরতে কায়েস। কিন্তু গোটা পৃথিবী ওনাকে চেনে হযরতে সাফিনা বলে, হযরতে সাফিনা। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী কিছুটা এগিয়ে গিয়ে সাহাবাদের জানিয়ে দিয়ে, ও বাবা সাহাবারা একটু দাঁড়িয়ে যাও, রেস্ট নিয়ে নি। আল্লাহ নবী কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়ে আল্লাহ নবী জানিয়ে দিয়ে, চলো চলো সফর করা শুরু করি। হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা পিঠে মাথা তুলতে তুলতে এতবার উঠিয়ে দিলেন, এতবার তুলে দিলেন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা কায়েস, তুমি কি সাফিনা হয়েছো? তুমি কি জাহাজ হয়ে গেলে? কতবার নিয়েছো বাবা, কতবার তুলেছো বাবা? আল্লাহ নবী সাফিনা বলে ডেকে নিয়ে আল্লাহ নবী এত ক্ষমতা দিয়েছিলেন, সাতটা উট যত মাল বইতে পারতেন হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী জোয়ার পর করে তত মাল বয়ে নিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার নাম হলো হযরতে কায়েস। আল্লাহ নবীর সাথে সফরে গিয়ে এত মাল তুলেছেন। নবী মুচকি হেসে বলে, তুমি কি সাফিনা, তুমি কি জাহাজ হয়েছো? জাহাজ সবার মন তো একাই নিয়ে। এই যে নবী পাক বলে দিলে সাফিনা, আর ওনাকে কেউ কায়েস বলে ডাকে না, সবাই সাফিনা বলেই ডাকছে। এত ক্ষমতা হয়ে গেল, সাতটা উট যত মাল বইতো পিঠে করে, উনি একাই তত মাল বয়ে দিতেন।
মুস্তাদরাকে হাকিম বলে একটা হাদিস শরীফের কিতাব, মুস্তাদরাকে হাকিম বলে এসেছে। হাজারে সাবিনা সফরে বার হয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, মায়েরা, বোনেরা, বোনিয়া, হাজারে সাবিনা রাস্তায় বার হয়ে গিয়ে পানিপথে উঠে গেলেন। জাহাজে করে যেতে যেতে হুজুরের জাহাজটা নষ্ট হয়ে গেল। ভেসে ভেসে সমুদ্র কিনারা চলে গিয়ে সমুদ্র পাড়ে থেকে উঠে গিয়ে হাজারে সাবিনা দেখেন সমুদ্র জঙ্গলে বড় বড় সিংহগুলি, সমুদ্র পাড়েতে জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের থেকে আগিয়ে আগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করবে, হুজুরকে খেয়ে নেবে। হাজারে সাবিনা জানিয়ে দিয়েন, ইয়া আবা হারেস, আনা মুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্য কেউ নয়, আমি গোলাম, আল্লাহ নবীর আযাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জাহাজ নষ্ট, সমুদ্র ভেসে ভেসে পারে উঠে দেখি জঙ্গলে সিংহ হা করে আছে খাবে। দেখেই বলছে, ইয়া আবাল হারেস, আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যেই বলেছেন ফাসামিয়া তৌক, সামিয়া ইয়াসমা মানে শোনা, সাহাবীর কথাটা যেই সিংহর কানে পৌঁছেছে, জবান একটা আওয়াজ করতে তৌক, সাফিনা চিরে ফেলেছে, তুমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলবেন সুবহানাল্লাহ, বললেন আল্লাহু আকবার। সাহাবারা যখন সফরে যেতে ফিরতে রাত হলো, হাদিস শরীফে এসেছে এই জঙ্গলের বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতে, হে জঙ্গলের পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম আল্লাহর রাসূলের সাহাবা। এই আজকের রাত আমরা এখানে থাকবো, ফখরুজ মিনহা, তোমরা এই এলাকাটা আমাদের জন্য ফাঁকা করে দাও। ফখরুজ মিনহা, এখান থেকে সব চলে যাও। আল্লাহ পাকের হুকুম, নবী পাকের সাহাবাদের জন্য ওই এলাকাটা জঙ্গলের পশুরা ফাঁকা করে দিত। সুবহানাল্লাহ, সাহাবাদের যদি দরজা এই হয়, নবীর মাকামটা তাহলে কিছু কিছু মানুষ নবীর শানও বলে, আহা কত কষ্ট লেগে যায়। কথা ঠিক না হলো? ইদানিং নেটে কিছু কিছু ভিডিও দেখা যাচ্ছে, মস্তিষ্ক বিঘ্ন করে, দেখছেন না? দেখতে পাচ্ছেন আপনারা? নাম করা সব বক্তা আরো কেন বলেন বিয়াদিন করে ফেলেছে। খাজা বাবা না গেলা ও নজরুল্লাহ বললেন, খুদাই যদি বেদাতি কর্মকাণ্ড হয় তার বিরুদ্ধে করো, আমরাও করি। বেদাতি কর্মকাণ্ড হলে